প্রোডাকশন হাউসের উচিত এবার ভিডিওর মাধ্যমে হোক বা ডিরেক্টরের উচিত লাইভ করে হোক বা কোনো সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দিয়ে হোক, এই প্রত্যেকটা কোয়েশ্চেনের ক্ল্যারিফিকেশনের কিন্তু প্রয়োজন। যদি না ক্ল্যারিফিকেশন 2-3 দিনের মধ্যে আসে, আমি পরিষ্কার কথা বলছি, আমি বা পৌশালী আমরা শরৎ মিউজিক ভেঞ্চার্স তাণ্ডবের সঙ্গে আর নেই। হ্যাঁ, তাণ্ডবের সঙ্গে, কারণ যেখানে মেগাস্টার শাকিব খান অসহায়, এর থেকে বড় কিছু হতে পারে না। আমরা কিন্তু আমাদের থাকার কারণটাই একটাই ছিল। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। আজকে এই ভিডিওটা আমরা দুজন মিলে করতে আসার একটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আছে। আমাদের সকলের শ্রদ্ধেয় স্বপন চৌধুরী, স্বপনবাবু কিছুক্ষণ আগে একটা ভিডিও বানিয়েছেন এবং সেই ভিডিওতে তিনি যে কথাগুলো বলছেন, কথাগুলো শোনার পরে আমরা জাস্ট হয়ে গেছি। প্রথমেই একটা বিষয় ক্লিয়ার করে নেওয়া উচিত, শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের সঙ্গে তাণ্ডব টিমের কোনো রকমের কোনো যোগাযোগ নেই। কাজেই এক্স্যাক্টলি কি সিচুয়েশন ঘটছে সেটা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম জানতে পারেনি। এখন যে সিচুয়েশনটা আমরা জানতে পারছি সেটা আমরা কিছুটা হলেও বিশ্বাস করব, তার কারণ স্বপনবাবু চলচ্চিত্র অঙ্গনের একজন মানুষ, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, তিনি যথেষ্ট এজেড একজন মানুষ, তিনি হঠাৎ করে তার মনে হলো আর তিনি বলে দিলেন, এটা তিনি করবেন বলে আমাদের মনে হয় না। তৃতীয়ত, স্বপনবাবু যে বিশ্বস্ত সূত্রে খবরগুলো পেয়েছেন, সেই বিশ্বস্ত সূত্র তাকে ভুল খবর দেবেন না বলেই আমরা আশা রাখতে পারি। কেননা স্বপনবাবু ভিডিওতে মিথ্যে কথা বা কোনো ভুল তথ্য দেবেন, এটা আমরা কোথাও গিয়ে ট্রাস্ট করতে আমাদের অসুবিধে হয়। যে কারণে গত 5-6 দিন যাবৎ বয়কট তাণ্ডব শোনবার পরেও শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম কিন্তু বয়কট তাণ্ডবের বিরুদ্ধে ছিল। বিরুদ্ধে থাকার কারণ, তাণ্ডব আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা, এই সিনেমাটাকে বয়কটের কোনো প্রশ্নই ওঠে না। জাস্ট এই ভিডিওটার আগে পর্যন্ত শরৎ মিউজিক ভেঞ্চার্স এর মেন্টালিটি ছিল এটা। কিন্তু এখন বিষয় হচ্ছে, দেখো বন্ধুরা, আমি খুব পরিষ্কার করে কিছু কথা বলি। সেটা হচ্ছে, এই যে এত কিছু ঘটনা ঘটছে, আমরা একটা সূত্র থেকে বা কিছু ছেলেমেয়েদের মুখ থেকে আমরা কনস্ট্যান্টলি শুনছি এই সব হচ্ছে, এই ঘটনা ঘটেছে, এই সব হয়েছে, কিন্তু সেগুলোর একটা কনফার্ম একটা মানুষের কাছ থেকে জানা, স্বপনবাবুর মতো একটা মানুষের কাছ থেকে যখন এরকম কিছু মন্তব্য উঠে আসছে, যেগুলো শুনলে কিন্তু এইবার আমার মনে হচ্ছে জিনিসটা কিন্তু বাড়াবাড়ি লেভেলে গেছে। এবার তোমরা বলতে পারো যে তোমরা এগুলো যে শুনে, তোমরা তো এই কথাগুলো যে এখন বলছো সেটা তো এখনও তোমরা শুনেই বলছো, কিন্তু কনফার্মেশনটা কোন জায়গা থেকে আসছে সেটা হচ্ছে স্বপন চৌধুরী, একজন পুরনো ডিরেক্টর, প্রডিউসার এবং ফিল্ম জগতের সঙ্গে যার ওতপ্রোতভাবে মানে জড়িত তিনি। এখন আমাদের এটা জানতে হবে যে স্বপনবাবু এক্স্যাক্টলি কি বলছেন। তোমরা অনেকেই স্বপনবাবুর ভিডিওটা দেখে ফেলেছো, যারা দেখেছো তারা জানো যে স্বপনবাবু কি বলেছেন, কিন্তু যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলি। যেটা জানতে পারলাম, আমি এখন ডায়েরিতে পয়েন্ট করেছি যাতে কোনো পয়েন্ট আমার মিস না হয়ে যায়, কেননা একটা কথার জন্য কিন্তু মানে চেঞ্জ হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি। স্বপনবাবু বলছেন 25 তারিখে আফরান নিশোকে নিয়ে শুটিং করা হয়েছে। সিনটা বা সিকোয়েন্সটা এরকম ছিল যে জয়া আহসান তাণ্ডব সিনেমায় একজন সাংবাদিকের ক্যারেক্টার প্লে করছেন, তিনি একটি বিপদে পড়বেন এবং সেখানে আফরান নিশো জয়া আহসানের চরিত্রটাকে বাঁচাতে আসবে। এটা কিন্তু স্বপনবাবু বলছেন, ভেতর থেকে খবর পেয়ে বলছেন। এবং এই জয়া আহসান যে সিনটা করেছেন, সেই জায়গায় জয়া আহসানের জায়গায় মেগাস্টার শাকিব খানের এই সিনটা করবার কথা ছিল। অর্থাৎ মেগাস্টার শাকিব খান বিপদে পড়বেন, আফরান নিশো উদ্ধার করবেন, এইরকম একটা সিন টিম ডিসাইড করেছিল। কিন্তু মেগাস্টার শাকিব খান রাজি হননি, সেই কারণে মেগাস্টার শাকিব খানের জায়গায় জয়া আহসান ওই চরিত্রটা বা তার চরিত্রকে ওখানে ইনপুট দেওয়া হয়েছে ওই সিনটাতে। এবারে শাকিব ভাইয়া যখন এটা জানতে পারেন, তখন উনি মানে বিপক্ষের ব্যাপারটা যায় যে না, আমি এই সিনটা চাইছি না এই সিনেমায়, কারণ তিনি এই ছবি, তাঁর ছবি, এটা মানতে হবে, দ্য মেগাস্টার শাকিব খানের ছবি তাণ্ডব। আমি তো এই একটা কারণের জন্যই কিন্তু শরৎ মিউজিক ভেঞ্চার্স প্রথম দিন থেকে বলে যাচ্ছিল যে বয়কট ওই মানুষটাকে হোক, কিন্তু বয়কট মেগাস্টার নয়, বয়কট তাণ্ডব নয়, কারণ মেগাস্টার এই সিনেমার নায়ক। আমরা কিন্তু এটা ক্লিয়ার করে আবারও বলতে চাই, আমরা কিন্তু এই বয়কট করবেন না বিরুদ্ধের লোক নয়। আমাদের পয়েন্টটা বয়কট তাণ্ডব নয় এই কারণে, বিকজ মেগাস্টারের ছবি ওটা। এরকম কোনো পক্ষপাতিত্ব নিয়ে আমরা কিন্তু কথা বলতে থাকিনি। এবার এটা তো গেল যে ভাইয়া রাজি হননি, ভাইয়া খুবই নাকচ করেছেন ব্যাপারটাতে, যে আমাকে না জানিয়ে শুট করা হয়ে গেল, এটা কেমন ব্যাপার হলো। ভাইয়া যখন তার নাকচটা জানিয়েছেন, সেই দিনই স্বপনবাবুর ভাষ্য মতে প্রযোজক শাহরিয়ার শাকিল এবং ডিরেক্টর রাইহান রাফি রাত্রিবেলায় মেগাস্টার শাকিব খানের বাড়িতে যান এবং তারা সেখানে প্রমিস করেন মেগাস্টার শাকিব খানকে যে ঠিক আছে, আপনি রাগারাগি করবেন না, আমরা এই সিনটা রাখবো না ছবিতে, আমরা সিনটাকে বাদ দিয়ে ফেলে দিচ্ছি আমরা সিনটাকে। মেগাস্টার শাকিব খানের কিন্তু ঠিক তার পরের দিনই আইটেম সং এর শুট করতে যাওয়ার কথা। তোমরা খুব ভালোভাবেই জানো, আমার কাছেও এই খবরটা শাকিব ভাইয়ার ভীষণ কাছের একজন মানুষের কাছ থেকে এসেছিল যে ভাইয়া শারীরিকভাবে অসুস্থ। এবার এটা হতে পারে যে সেই কাছের মানুষটি জানাতে চায়নি ভেতরের এত কিছু খবর, তাই তিনি আমাকে জানিয়েছিলেন যে ভাইয়া অসুস্থ বলে আজকে তিনি এফডিসিতে শুট করতে যেতে পারলেন না। আমিও সাদা মনে কাদা নেই সেটাই কিন্তু বিশ্বাস করে ভিডিও তৈরি করেছি। এইবার কথাটা হচ্ছে, এখন স্বপনবাবুর ভিডিও দেখে বুঝতে পারছি যে শরীর খারাপ, এটা জাস্ট একটা বলার মতনই, জাস্ট একটা নর্মালি কথা ছিল, অজুহাত ছিল। শাকিব ভাইয়া আসলে রাগ করে
শুট করতে যাননি, তিনি এটা ডিসাইড করেছিলেন যে ঠিক আছে তাহলে আমি এই ছবিটা থেকে বেরিয়ে যাব। মেগাস্টার শাকিব খান বলেছেন আফরান নিশো আমার কাছে এসে ক্ষমা চাক আমার কাছে এসে, তাহলে আমি ব্যাপারটাকে ভেবে দেখবো বা আমি ক্ষমা করে দেবো বা ঠিক আছে। কিন্তু স্বপন বাবুর ভাষ্য মতে আফরান নিশোকে সাপোর্ট করছেন ডিরেক্টর রায়হান রাফি এবং শাহরিয়ার শাকিল। তাদের কথা অনুযায়ী আফরান নিশো কেন ক্ষমা চাইবে? আফরান নিশো তাদের বন্ধু, আফরান নিশো কখনোই ক্ষমা চাইবে না। এবং তার সঙ্গে এই সিচুয়েশনটা ঘটার পরে যখন তার পরের দিন ফাইনালি শাকিব ভাইয়া আইটেম নাম্বারের শুটটা কমপ্লিট করে ফেললেন, এবারে টিম তাণ্ডব টিম মানে পরিচালক প্রযোজক তারা দেখলেন এইবারে খুব ইজিলি শাকিব ভাইয়াকে ফাঁসিয়ে দেওয়া যাবে, কেননা তিনি তো এবার অসহায়, তিনি আইটেম নাম্বারের শুটটা পর্যন্ত করে ফেলেছেন, তার আর ছবিতে কিছু করার নেই। তিনি কলকাতায় এসবিএফ এর মানে প্রোডাকশনের সঙ্গে যোগাযোগ করেছিলেন, প্রোডিউসারের সঙ্গে তো ওনার খুব ভালো রিলেশন, উনি তাকেও বলেছিলেন যে এটা কিন্তু করতে হবে, নইলে কিন্তু ক্ষমা চাইতে হবে, নইলে কিন্তু আমি কাজটা করবো না। এবং এসবিএফও চেষ্টা করেছে, এসবিএফ রিকোয়েস্ট করেছে যে অবশ্যই আমাদের নিশো তাকে ক্ষমা চাইতে হবে। কিন্তু স্বপনবাবুর ভাষ্য মতে ডিরেক্টর, এই সিনেমার ডিরেক্টর এবং এই সিনেমার আরো একজন প্রডিউসার তারা চাইছেন না এটা হোক। তো তারা চাইছেন না এই কারণেই, এটাও একটু মেনশন করি, স্বপনবাবুর কথা মতন তারা চাইছেন না এই কারণেই কারণ শাকিব খানের তো আর নতুন কিছু কাজ করার নেই তাণ্ডবে, মানে তারা পুরো কাজটাই করিয়ে ফেলেছে শাকিব খানকে দিয়ে, এখন তিনি মানুক আর ছাই নাই মানুক, ছবি তো রিলিজ দেওয়ার জন্য রেডি, বুঝতে পারছেন তো ব্যাপারটা। এইরকম একটা অবস্থায় মেগাস্টার শাকিব খান কিন্তু মানসিকভাবে এখন বিপর্যয়ের মধ্যে আছেন। স্বপনবাবুর ভাষ্য মত অনুযায়ী তিনি মেন্টালি একেবারে জাস্ট একটা ক্যাটাস্ট্রফিক অবস্থার মধ্যে আছেন, তিনি চাইছেন যে আফরান নিশো ক্ষমা চাক তবেই সিনটা থাকবে। এদিকে মেগাস্টার শাকিব খানকে এটা বলা হচ্ছে বা তিনি এটা বুঝতে পারছেন যে তিনি তো পুরো ছবির কাজটাই কমপ্লিট করে ফেলেছেন, কাজেই এদিকে নিশো তার কাছে এসে ক্ষমা চাইলো না, এদিকে তাণ্ডব মুক্তিও পেয়ে যাবে। এবং স্বপন বাবু বলছেন এমন কথাও বিশ্বস্ত সূত্রে তার কাছে এসছে, মেগাস্টার শাকিব খান বলছেন শাকিবিয়ানরা যদি এই ছবিটাকে বয়কট করেও দেয় আমার তাতে কিছু যায় আসছে না, কেননা এই ছবির ডিরেক্টর এবং প্রডিউসারসরা আমার সঙ্গে কথা খেলাপ করেছে, মিথ্যে কথা বলেছে। এইটা যদি ঘটে থাকে, এবং উনি এটাও মেনশন করেছেন নাকি স্বপনবাবুর ভিডিও থেকে যেটা জানতে পারলাম যে পরবর্তীকালে আমি দেখে নেব, মানে এরকম মন্তব্য উনি করেছেন, পরবর্তীকালে নাকি আমি দেখে নেব, আমি বুঝে নেব, এরপরে যদি কোনো কাজ করতে যাই তখন আমি বুঝে নেব, এর শোধ আমি তুলে নেব। এখন বিষয় হচ্ছে দেখো এত মানে এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে স্বপনবাবুর ভাষ্যমতে যে কথা উঠে এসছে, এই কথাগুলো আমি মনে করছি 90% ঠিক, কারণ 10% কেন ছেড়ে রাখছি আমি বলতে চাইছি না উনি মিথ্যে কথা বলছে, ওনাকে যে খবর দিয়েছে সেও তো কিছু কথা একটু এদিক ওদিক হতে পারে, তার জন্য আমি বলছি 90% ঠিক, এটা আমি ধরে নিচ্ছি। এখন যেটা করণীয় আমার মতে বা আমাদের মতে সেটা হচ্ছে ইমিডিয়েটলি প্রোডাকশন হাউসকে আমরা এই ভিডিওর মাধ্যমে একটা রিকোয়েস্ট করতে চাই, রিকোয়েস্ট ঠিক না, আমি বলবো এখন এটা আমরা চাইছি যে এই কথাগুলো যখন এরকম একজন ফিল্ম ফ্রেটার্নিটির সিনিয়র মানুষ বলছেন, ভিডিও করে এবং কনফার্ম বলছেন, তখন কিন্তু প্রোডাকশন হাউসের উচিত এবার ভিডিওর মাধ্যমে হোক বা ডিরেক্টরের উচিত লাইভ করে হোক বা কোনো সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দিয়ে হোক এই প্রত্যেকটা কোয়েশ্চেনের ক্ল্যারিফিকেশনের কিন্তু প্রয়োজন। যদি না ক্ল্যারিফিকেশন 2-3 দিনের মধ্যে আসে, আমি পরিষ্কার কথা বলছি, আমি বা পৌশালী আমরা শরৎ মিউজিক ভেঞ্চার্স তাণ্ডবের সঙ্গে আর নেই, হ্যাঁ তাণ্ডবের সঙ্গে, কারণ যেখানে মেগাস্টার শাকিব খান অসহায় এর থেকে বড় কিছু হতে পারে না। আমরা কিন্তু আমাদের থাকার কারণটাই একটাই ছিল। আচ্ছা শোনো, কিছু ছেলে মেয়েদের প্রশ্ন হচ্ছে, হতেই পারে তারা আগের বছর হয়তো বলছে যে তোমরা এসবিএফ বা চোরকির থেকে কি পয়সা করে নিয়েছো বা এরকম কিছু, আমাদের যদি কেউ প্রমাণ করতে পারে, আমাদের যদি কেউ প্রমাণ করতে পারে যে আমরা এত বছর এই যে কাজ করছি, টলিউডে প্রচুর নায়ক নায়িকাদের কাজ করেছি, এখন মেগাস্টারকে নিয়ে প্রচুর কাজ করি, কোনোদিনও কোনো প্রোডাকশন হাউস যদি বলতে পারে আমাদের 1 টাকা আমরা চেয়েছি তাদের কাছ থেকে বা আমাদেরকে তারা পে করেছে, তাহলে ভিডিও করা ছেড়ে দেবো, এত বড় কথা বলছি। যদি প্রমাণ দেখাতে পারে, প্রপার প্রমাণ, আমি ব্যাংক স্টেটমেন্টও দিতে রাজি আছি। তো যাই হোক, ওই জন্য এসব কথা মাথা থেকে বাদ দাও। আমাদের তাণ্ডবের পাশে থাকার একটাই কারণ ছিল, কারণ মেগাস্টারের তরফ থেকে আমরা কোনো রকম তাণ্ডবকে মানে অ্যাভয়েডিং এর কোনো দৃশ্য দেখতে পাচ্ছিলাম না মেগাস্টারের তরফ থেকে। ইভেন আজকেও কিন্তু দেখতে পাইনি, এখনো পাইনি, কারণ গতকাল রাত পর্যন্ত মেগাস্টার তার ইনস্টাগ্রামের চ্যানেলে এবং ফেসবুকের চ্যানেলে, যেটা মেসেঞ্জার চ্যানেল হয়, ওনার নিজের গানটা যে রিলিজ করলো টাইটেল ট্র্যাক, সেটার খবরগুলোকে শেয়ার করেছেন। বোঝাতে পারলাম তো? স্বাভাবিক অর্থে আমরা তো এটা মানবো না, কারণ মেগাস্টার যতক্ষণ, আবারও বলছি, তাণ্ডবের সঙ্গে আছেন, ভেতরের গল্পটা কি হয়েছে সেটা তো শরৎ মিউজিক ভেঞ্চার্সের কাছে ক্লিয়ার নয়, অসম্ভব। এখন বিষয় হচ্ছে আমরা স্বপন বাবুকে চরম শ্রদ্ধা করি এবং ওনার প্রতিটা কথাকে তো অবশ্যই মানবো, কারণ উনি সিনিয়র মোস্ট মানুষ, এবং উনি যে কথাগুলো বলছেন সেই কথার পরিপ্রেক্ষিতে যদি এসবিএফ এর তরফ থেকে হোক, চোরকির তরফ থেকে হোক বা রায়হান রাফির তরফ থেকে হোক, বাল ভাইয়ের তরফ থেকে ক্ল্যারিফিকেশন না আসে, তাহলে কিন্তু সত্যি বলছি উই আর ভেরি সরি, আমরা এই ছবিটির সঙ্গে হয়তো আর থাকতে পারবো না। কারণ ভেরি সরি টু সে, এটা আমাদের নয় প্রোডিউসার্স বা ডিরেক্টরের কাছ থেকে কোনো বিবৃতি আসুক, আদারওয়াইজ মেগাস্টার শাকিব খানের তরফ থেকে কোনো পোস্ট আসুক যে তিনি যেগুলো জানতে পারা যাচ্ছে এগুলো কিছুই তার সঙ্গে ঘটেনি, তিনি কোনোভাবে প্রেসারাইজ নন, যেগুলো রটছে সেগুলো সত্যিই রটনা, কোনো ঘটনা নয়। না।
এটা যদি মেগাস্টারের তরফ থেকে কোনো বিবৃতি আসে সেক্ষেত্রে আমরা তাণ্ডবের সঙ্গে যেমন ছিলাম আমরা তেমনই থাকবো, কিন্তু মেগাস্টার শাকিব খান তিনি প্রেশারাইজড, এইটা আমরা কোনোভাবে এটা তো মেনে নেওয়া যাবে না বস। যদি ক্লারিফিকেশন প্রোডাকশন হাউসের তরফ থেকে বা ডিরেক্টরের তরফ থেকে না আসে, আবারও রিপিট করছি, আগামী 2 দিনের মধ্যে যদি না আসে, তাহলে আমরা পার্সোনালি তাণ্ডব থেকে সরে আসছি। কারণ তাণ্ডবের সঙ্গে আমরা নেই, কারণ মেগাস্টার নেই। আমরা কে কি বললো তার জন্য নেই এরকম ভাবার কোনো কারণ নেই। মেগাস্টার যদি মেগাস্টারের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ যেখানে হবে সেটা যদি প্রমাণিত হয় এবং সেই এগুলো যদি ধরুন মিথ্যে গুজব হলো, আমি ধরে নিলাম যেগুলো রটছে সেগুলো সব মিথ্যে গুজব, তাহলে তো প্রোডাকশন হাউস এটা দেখছে যে তাদের ছবিটার বিপক্ষে চলে যাচ্ছে কিন্তু প্রচুর মানুষ, তাহলে তারা কি বিজনেসের দিক ভাববে না? অবশ্যই তারা তাদের ক্লারিফিকেশন দেওয়া উচিত না? দেওয়া উচিত। মানে আমি একজন প্রোডিউসার হিসেবে আমি দেখতে পাচ্ছি যে আমার ছবিটা এইভাবে বয়কট রব শুরু হয়ে গেছে, যে বিষয়গুলোর জন্য বয়কট রব উঠছে আমি সেটা ক্লারিফাই করবো না পাবলিকের কাছে। উল্টো দিকের লোকরা যারা বয়কট করছে তারা তাদের যুক্তিগুলোকে খাড়া করছে তাদের সামনে, সেগুলো যদি মিথ্যে যুক্তি হয়ে থাকে তাহলে প্রোডাকশন হাউস সেটা ওপেনলি এসে বলুক যে তারা রং, তারা ভুল, বা পরিচালক এসে সেটা বলুন যে শাকিব ভাইয়ের সঙ্গে আমাদের কিচ্ছু হয়নি, এগুলো সমস্ত রটনা। যাই হোক, এই হলো আমাদের বক্তব্য। আমরা আমাদের তরফ থেকে আমাদের স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিলাম। কারণ আমি বেকার তো দেখো অন্য মানে ভুল ধারণার জন্য তো আমরা গালাগালি খেতে চাই না মানুষের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে। আমরা তো শাকিব ভাইয়ের বিরুদ্ধেই যাব, আর আমরা শাকিব ভাইয়ের বিরুদ্ধের মানুষ নই। যেখানে মেগাস্টার আছেন আমরা সেখানে বস আছি। আবারও বলছি, যেদিনই এই আজকে জানতে পেরে গেছি এটা সন্দেহজনক কাজকর্ম উঠছে, মনে হচ্ছে এই স্বপনবাবুর মতো মানুষ যখন এই ধরনের কোয়েশ্চেন তুলছে আমরা সেটাকে বিশ্বাস করছি, এবং আমাদের কিন্তু এখন কনফিউশন তৈরি হয়েছে। এবং এই কনফিউশনের ফলে আবারও বলছি, এখনও 2 দিনের মধ্যে যদি ক্ল্যারিফিকেশন না আসে কোনো, এই যে কনফিউশনগুলো ক্লিয়ার হয়েছে, আমি না সত্যি বলছি আমরা তাণ্ডব নিয়ে কিন্তু আর কোনো কথা বলবো না। যদি এটাই সত্যি হয়ে থাকে যে শাকিব ভাইয়েরই কিছু যায় আসে না তাণ্ডব কেমন চললো বা না চললো, তাহলে আমাদেরও সত্যি বলছি কিছু যায় আসে না। কেননা আমরা এতদিন তাণ্ডব নিয়ে চিৎকার করেছি মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের দিকে ভেবে। হ্যাঁ, এটা তো সত্যি মেগাস্টারকে নতুন করে প্রমাণ করার কিছু নেই যে তিনি যে ব্লকবাস্টার দিতে পারেন, বাট এটাও কিন্তু ঠিক কুরবানি ঈদের উইন্ডোতে এসে যদি মেগাস্টারের ছবিটা ডিজাস্টার হয়ে যায় তাহলে কিছু মানুষ প্রশ্ন তুলবে, এবং তারা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক মেগাস্টার শাকিব খানের স্টারডমের ওপরেই প্রশ্ন তুলবে। সেটা হয়তো যারা ডাইহার্ট শাকিবিয়ান আমরা হয়তো মেনে নেব না, বাট প্রশ্নটা উঠবে। আর সেই দিকটাই ভেবে কিন্তু আমরা তাণ্ডবের সঙ্গে এতদিন আমরা ভেবেছি মেগাস্টার শাকিব খান আছেন, দ্যাটস ওয়াই আমরা তাণ্ডবের সঙ্গে ছিলাম। আমরা এখনো পর্যন্ত একবারও এই শব্দটা উচ্চারণ করিনি বয়কট তাণ্ডব। বাট এইবার যদি টিমের তরফ থেকে কোনো ক্ল্যারিফিকেশন না আসে তাহলে শরৎ মিউজিক ভেঞ্চার্সকেও মেগাস্টার শাকিব খানের সঙ্গেই আমরা থাকবো, এবং আমরাও বলবো যেমন চলার চলুক, বয়কটটা হয়তো বলবো না, যেমন চলার চলুক, আমাদের আর কিছু যায় আসছে না তাণ্ডব নিয়ে। ব্যাস এটাই হচ্ছে আমাদের বক্তব্য। চললাম বন্ধুরা এখন।